কিন্তু আপনি আপনার পরাজয় নিশ্চিত জেনে বা আপনি আপনার ফলাফলকে ভয় পেয়ে আপনি এখানে নানা নাটক মঞ্চস্থ করবেন। তারা শুধু ওই গল্প আর কবিতা শোনায়, গল্প কবিতার দিন শেষ। শুনেন, এক কথায় এই ডাকসু ছাত্র দলের জন্য আসে নাই, শিবিরের জন্য আসে নাই। ডাকসু আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, কোনো দলের জন্য আসে নাই। শিক্ষার্থীরা এখানে ভোট দেবে, শিক্ষার্থীরা যাকে প্রার্থী হিসেবে পছন্দ করবে তিনি জিতবেন। কিন্তু আপনি আপনার পরাজয় নিশ্চিত জেনে বা আপনি আপনার ফলাফলকে ভয় পেয়ে আপনি এখানে নানা নাটক মঞ্চস্থ করবেন, গল্প রটাবেন, নিয়ম নীতি লঙ্ঘন করবেন, লঙ্ঘন করার পরে আবার সেটাকে নীতিমালায় পরিণত করবেন। এই জিনিসটা শিক্ষার্থীরা চিনে ভাই। জানে যে 100 মিটারের মধ্যে লিফলেট দেওয়া যাবে না, আপনি সকালবেলা শুরু করছেন দেওয়া। জানে যে প্রার্থী ঢুকতে পারবে না, আপনি শুরু করছেন সকালবেলা। আপনি জানেন যে মিডিয়া ঢুকতে হবে, আপনি ঢুকতে দেন নাই। বারবার এগুলো করে আপনি স্পেসিফিক বললাম রুকিয়া হলে করে আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে, বললাম ফুটেজ দেন, ফুটেজ দিচ্ছে না। সবকিছু স্পষ্ট প্রমাণ বারবার বলার পরে তারা শুধু ওই গল্প আর কবিতা শোনায়, গল্প কবিতার দিন শেষ। শিক্ষার্থীরা এগুলো জবাব দেয়। এই ডাকসু আপনার জন্য আসে নাই, আপনার দলের এজেন্ডা সার্ভ করার জন্য আসে না, এটা আসছে শিক্ষার্থী অধিকারের জন্য। ঘটনা আমরা অবজার্ভ করছি, প্রশাসন এভাবে চলতে থাকলে খুবই দুঃখজনক হবে। যদি সবকিছু ঠিকঠাক মেনটেন হয়, স্ক্রিনে দেখানোর ব্যবস্থা বলা হয়েছে, মিডিয়াকে রেস্ট্রিক্ট করা যাবে না, সেখানে মিডিয়ার অ্যাক্সেস থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট অবজারভার অ্যাক্সেস থাকতে হবে, সকল পুলিং এজেন্ট অ্যাক্সেস থাকতে হবে। তাদের অ্যাক্সেস থাকা সাপেক্ষে যখন সেগুলো ঠিকঠাক কাউন্ট হবে তখন অবশ্যই আমরা মেনে নিব। কিন্তু আপনি পুলিং এজেন্টের বাইর করে দেওয়ার চেষ্টা করবেন, আপনি মিডিয়াকে অ্যাক্সেস দিবেন না। শুনলাম টিএসসিতে নাকি মিডিয়া অলরেডি রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে। এই জিনিস আমরা মানবো না, মিডিয়া সেখানে থাকবে, তাইলে সবকিছু সুন্দর হবে। সবার মিডিয়া, অন্যান্য প্রশাসনের লোকবল, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার, পুলিং এজেন্ট সবাই থাকা সাপেক্ষে যখন সুন্দরভাবে সুন্দর সিস্টেম হবে, শিক্ষার্থীরা এখানে জিতবে। শিক্ষার্থীদের জয় আমাদের জয়। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।